আল্লাহ যখন কোনো বান্দাকে পছন্দ করেন তখন তাকে ধৈর্যের পরীক্ষায় ফেলেন। এর একটা চমৎকার কারণ রয়েছে, জানলে আপনি অবাক হবেন। এর যে পুরস্কার আল্লাহ কি দিবেন এবং কি করলে এই পুরস্কার দিবেন, এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। দেখেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবীদের পাঠিয়েছিলেন, এই দুনিয়া আল্লাহ যত বান্দাদের পাঠিয়েছেন, তার মধ্যে সবচেয়ে মর্যাদাবান তো নবীরা। এই জন্য এই নবী যত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন, এমন কোন নবী নাই যেই নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত দেন নাই, বিপদ দেন নাই এবং তারা ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয় নাই। সব নবীদের আল্লাহ পরীক্ষা করেছেন। এবং কি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণাও এটা, আসাদুন নাস বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবীদের পাঠিয়েছেন, সবচেয়ে বেশি মুসিবত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এরপরে অন্যদেরকেও আল্লাহ মুসিবত দিয়েছেন, বিপদ দিয়েছেন এবং কি এমন এমন পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটার পর একটা পরীক্ষা নিয়েছেন। পরীক্ষায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ তখন ঘোষণা হিসেবে দিয়েছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন। যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন পরীক্ষা নিলেন, ফাআতাম্মাহুন্না, একটার পর একটা পরীক্ষা যখন ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। যার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমি আমার ইব্রাহিমকে আমি আল্লাহ তাকে সবচেয়ে বড় নেতা বানিয়ে দিয়েছি। ইন্নী জাইলুকা ফিন-নাসি ইমামা, আমি ইব্রাহিমকে ইমাম হিসাবে, নেতা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি। এই একটার পর একটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আমার নবী মানসিক টেনশন, বিভিন্ন সময় বিভিন্ন ক্রাইসিস, অর্থনৈতিক চাপ, পারিবারিক চাপ, সামাজিক চাপ, সব কিছু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামলাতে হয়েছে। এটা মারাত্মক বিষয়। একটা হাদিস দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্যতম সাহাবী সালমান রাদিয়াল্লাহু আনহু, তিনি একটা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ কেন এই বিপদ মুসিবতগুলো দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে বিভিন্ন সময় বিপদ এবং মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দেয়। আল্লাহ রাব্বুল আলামিন চায় এই বিপদ এবং মুসিবতগুলো বান্দার জীবনে আসুক, এসে ওই বান্দার জীবনে যত গুনাহ রয়েছে এগুলা ঝরে যাক আস্তে আস্তে। এরপরে বান্দা যখন এই বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আল্লাহর কাছে সাহায্য চায়, ধৈর্য ধারণ করে, এই ধৈর্যের মাধ্যমে তার অবস্থাটা এমন হয়, ওই বান্দা যখন আল্লাহর দরবারে কিয়ামতের দিন হাজির হবে, ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকবে না, কোনো গুনাহ থাকবে না, নিষ্পাপ হিসাবে আল্লাহর দরবারে হাজির হবে। কেননা বিভিন্ন বিপদ মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষা নিয়ে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। এজন্য যে বিপদ আসে, মুসিবত আসে, ক্রাইসিস আসে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। আমাদের উচিত হচ্ছে এই মুহূর্তগুলোকে ওভারকাম করার চেষ্টা করা, আল্লাহর উপর ভরসা রাখা এবং এই জীবন চলার পথে বিপদ মুসিবত যখন আসবে ঘাবড়ে যাবেন না। আল্লাহর কাছে যে দোয়াগুলো পড়লে আল্লাহকে পাশে পাওয়া যায়, ওই দোয়াগুলো আপনি বেশি বেশি পড়বেন। ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন। এই দোয়া পড়লে সাথে সাথে আল্লাহ আপনার ডাকে সাড়া দেয়। এরপরে দোয়া ইউনুস যেটাকে আমরা বলি, ওটা পড়তে পারেন। অবশ্যই এগুলো পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো সাহায্য পাঠাবে।